দেখার পরে লাইট অফ করে দিয়ে অন্ধকার বানিয়ে দিলে হযরত আলী বলেন, আমিরুল মুমিনিন, আপনি লাইট কেন অফ করে দিলেন? আমাকে কি অপমান করলেন নাকি? অন্ধকারে কথা বললো নাকি? আল্লাহর খলিফাতুর রাসূল খলিফাতুল মুমিনিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে, আলী রে, আমি তোমাকে অপমান করার জন্য লাইট অফ করি নাই, আমার ঘরটার আলো নিভিয়ে দিয়েছি তোমাকে অপমান করার জন্য না। হে আলী, এতক্ষণ পর্যন্ত যে কাজ করেছিলাম, এই যে রাষ্ট্রীয় কাজ, তেলটা যে ব্যবহার করেছি, যে রাষ্ট্রীয় তেল, এত এখন না রাষ্ট্রীয় কাজের হিসাব করতেছিলেন, রাষ্ট্রীয় তেল ব্যবহার করে। কারণ ওই যুগে তো বিদ্যুৎ ছিল না, এখন ঠিক কিনা, ল্যাম্পের আলো, কেরোসিনের বাতি দিয়ে মানুষের চাহিদা নিবারণ হতো। তোমার বলেন আলী, রাষ্ট্র হিসাব নিকাশ, রাষ্ট্র তেল দ্বারা আমি করতেছিলাম। এখন যদি তোমার সঙ্গে কথা বলি, এটা তোমার আমার ব্যক্তিগত কথা হবে, আমার তোমার ব্যক্তিগত কাজে রাষ্ট্র তেল দিয়ে আলো জ্বালানোর কোন অধিকার ইসলাম আমাকে দেয় নাই। এই বিশ্বের উপযোগী তত্ত্ব সহ আরো অনেক কথা বলি, কয়েক ঘন্টা লাগবে, শেষ হবে না। শুধু এতটুকু বুঝাই দিলেন, ইসলামী রাজনীতি করা প্রত্যেকটা মুসলমানের উপরে ফরজ, যেরকম ঠিক কিনা। এই ফরজ যদি আমরা আদায় করি, ইসলামী স্টেট যদি কায়েম করতে পারি, আমাদের লাভটা কি? ইসলামী হুকুমত প্রতিষ্ঠিত হলে সুফলটা কি, লাভটা কি হবে? এই বিষয়ে কয়েকটা কথা বলে শেষ করার চেষ্টা করব। এক নাম্বার, বাংলাদেশ যদি ইসলামী দেশ হয়ে যায়, ইসলামী স্টেট যদি কায়েম হয়, কোরআনের বিধান যদি প্রতিষ্ঠিত হয়ে যায়, এক নাম্বার লাভ হয় এই দেশের প্রতিটি নাগরিক, হিন্দু বলেন মুসলমান বলেন, প্রত্যেকটা নাগরিক জীবনের সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থা হয়ে যাবে। এখন তো কত সরকার আইলো গেল, প্রতিহিংসামূলক মামলা দিয়া বছরের পর বছর জেলে ঢুকে রাখে। মজুরি হচ্ছে কিনা? বিরোধী দল থাকেন, বিরোধী দলের মানে বিরোধিতা করা আর বিরোধী দলের দমন করা সরকারের দলের কাজ। মজুরি হচ্ছে কিনা? কিন্তু ইসলাম যদি প্রতিষ্ঠিত হয়, বিজনেস মামলা হবে না। আমাদের দেশে তো বিজনেস মামলা আছে, মজুরি আছে না নাই? কেমনে বিস্তারিত ব্যাখ্যা দিব না, মানে মিথ্যা মামলা দিয়া টাকা উসুল করে, দাঁড়াও 2 লাখ মামলা কেটে দেবো, ঠিক কিনা? কিন্তু ইসলাম যদি প্রতিষ্ঠিত হয়, আল্লাহ কসম, এই জমিনের মধ্যে কোনো বৃষ্টি পেলা বুক করতে হবে না, মিথ্যা মামলা হবে না, জুলুমের শিকার হবে না, মানুষের জান মালের নিরাপত্তা থাকবে। কেন? আল্লাহর নবী বলেছেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি ফাল ইমামুল্লাযী আলান নাস রাইন ওয়া হুয়া মাসউলুন আন রাইয়াতিহি। আল্লাহর নবী বলেন, উম্মতেরা, প্রত্যেকটা মানুষ হলো রাখাল। কিয়ামতের কঠিন ময়দানে নিজেদের রাখালি দায়িত্বের ব্যাপারে আল্লাহর কাছে জবাব দিতে হবে। আল ইমামুল্লাযী আলান নাস রাইন, রাসূল বলেন, সমাজ বা দেশের শাসক যিনি হবেন, ইমাম যিনি হবেন, রাষ্ট্রপ্রধান যিনি হবেন, দেশের প্রত্যেকটা নাগরিকের জান মালের নিরাপত্তার বিষয়ে আল্লাহর আদালতে জবাব দিতে হবে। সুতরাং দেশটা যদি ইসলামী হয়, ইসলামী হযরত ওরে যখন মুসলিম জাহানের অর্ধ পৃথিবীর শাসক ছিল, তিনি তার দায়িত্ব পালন করার জন্য, মানুষের জীবনের নিরাপত্তা দেওয়ার জন্য, মানুষের বুক বিলাসিতা খাবারের চাহিদা পুরা করানোর জন্য তিনি রাতের গভীরে মানুষের দ্বারে দাঁড়িয়ে ঘুরতেন, খবর নিতেন আমার দেশের মানুষগুলি কি করে, তাদের জীবনের নিরাপত্তার বিঘ্নতা ঘটে কিনা, তাদের খাবারের চাহিদার প্রয়োজন আছে কিনা, খায় ঘুমায় নাকি তাদের কোনো অশান্তি আছে। আল্লাহর নবী মুসলিম জাহানের অর্ধ পৃথিবীর শাসক হযরত ওমর ঘুরে ঘুরে মানুষের দ্বারে দাঁড়িয়ে খবর দিতেন। এমনকি হযরত ওমর বলেন, ও পৃথিবীর মানুষেরা, আমি আমার মুসলিম জাহানের শাসক, আমার শাসন আমলে ফুরাত নদীর তীরে যদি একটা কুকুর না খায় মরে যায়, কিয়ামতের কঠিন ময়দানে আমি ওমর আল্লাহর আদালতে কি জবাব দিব, আমার ভয় হয়ে যায়। ফুরাত নদীর তীরে
একটা কুত্তা যদি না খায় মরে, আমি উমর আল্লাহর কাছে কি জবাব দিব, এই টেনশন আমাকে কাজ করে। সুবহানাল্লাহ বলে বল। আর আমার দেশের অসংখ্য গণিত ফকির মিসকিন কত দরিদ্র মানুষ না খেয়ে মরে, আত্মহত্যা করে। রাজধানীর উলিতে গুলিতে দেখেন ফ্লাইওভারের নিচে ঘুমায়, ফ্লাইওভার হয়ে মানুষের যেখানে মৃত্যুর রিস্ক দিয়া মানুষ ঘুমাইতেছে, দেশের শাসক দেখাশোনা করার খবর নাই। কথা বলি ঠিক কিনা? কিন্তু আমার তোমার গড়ে গড়ে খবর নিতেন। যেমন একে একে সাহাবার মধ্যে একটা ঘটনা তুলে ধরেছেন, বলবো নাকি অসুবিধা হবে? আরো জোরে বলেন। এগুলো তোমার জনগণের নিরাপত্তার জন্য খাবার দাবারের খবর নিতে ঘুরে ঘুরে যখন দেখতেছেন, একদিন তাকে দেখে একটি মাটির কোণায় বহু দূর থেকে তিনি তাকে দেখেন একটা তাবুর ভিতরে যেন একটা আগুন দেখা যায়। খলিফাতুল মুমিনিন হযরত উমর দৌড়া গেলেন, গিয়ে দেখেন তাবুর ভিতরে মহিলার কান্না, আর বাহিরে একজন পুরুষ বসে আছেন। সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম সালাম। কে তুমি? কোথা থেকে এসেছো? এত গভীর রজনীতে এখানে তাবুতে কি করো? বাহিরে কি করতেছো? এমনি